ঠাকুরগাঁয়ে দুর্নীতি অনিয়মসহ বিভিন্ন মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন অন্তত 10টি স্কুলের প্রধান শিক্ষক। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দেখা দিয়েছে প্রশাসনিক নানা জটিলতাও। এছাড়া প্রধান শিক্ষকের অনুপস্থিতির সুযোগে স্কুলে অনিয়ম হয়ে পড়েছেন অন্যান্য শিক্ষক কর্মচারীরাও। পাঠদান স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। গত বছর 5 আগস্টের পর থেকে পলাতক বালিয়াডাঙ্গি উপজেলার হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন। কিন্তু হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলে নিয়মিত আসছেন না অন্য শিক্ষক কর্মচারীরাও। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার অন্তত 10 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন মামলা হয়েছে। কেউ কেউ জামিন পেলেও বেশিরভাগই পলাতক। এই অবস্থায় স্কুলে সন্তানদের পাঠদান নিয়ে উদ্বেগে অভিভাবকরা। শিক্ষকরা যেন রাজনীতি মুক্ত থাকে, যে যার মতো করে একটা সমর্থন থাকতে পারে, মনোসমর্থন, কিন্তু সেটা প্রকাশ্যে যেন না হয়। যেভাবে এলোমেলো করে বিদ্যালয় চলছে, এর জন্য ছাত্রছাত্রীরাও আসে না। আস্তে আস্তে এইভাবে ছাত্রছাত্রী কমে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অপূরণীয় ক্ষতি হচ্ছে। এইসব শিক্ষকদের সরকার দ্রুত একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্কুলে আসার ব্যবস্থা করতে পারলে শিক্ষার মান উন্নয়ন ঘটবে। এসব স্কুলে দিন দিন কমছে ছাত্রছাত্রীর সংখ্যা। এদিকে পাঠদান স্বাভাবিক রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা। তারা তাদের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো আইনের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করে জামিনে মুক্ত হয়ে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদেরকে আলোকিত করবে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা ও প্রশাসনিক উদ্যোগ চান অভিভাবকরা। সেই সাথে ভবিষ্যৎ সংকট এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।